আচ্ছা, চায়ের সাথে খাওয়ার জন্য সহজ কিছু তৈরি করবেন এমনটা ভাবছেন? তাহলে কোনো রকম বেকিং করার ঝামেলা ছাড়াই তেলে ভেজে মাত্র ১০ মিনিটে নরম তুলতুলে কেকগুলো তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরে একটা মাত্র ডিম আর ময়দা থাকলে ঝটপট বিকেলে চায়ের আড্ডাটা জমানোর জন্য চুলায় চা বসিয়ে দিয়ে এই কেকগুলো তৈরি করে নিন। দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। তো কেকগুলো তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারের একটা ডিম নিয়ে নিচ্ছি। তার সাথে এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। এখন হচ্ছে চিনি আর ডিমটাকে একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, চিনিটা পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত। তো একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিমের মিশ্রণের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গলে মিশে গেছে। আর এর মধ্যে কিন্তু একটা ফোমিং ভাব চলে এসেছে। এরপর যে এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রেগুলার রান্নার তেল আর ফ্লেভারের জন্য দিচ্ছি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এবার এই তেল আর ভ্যানিলা এসেন্সটাকে ডিমের মিশ্রণের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ডিমের মিশ্রণের উপর একটা চালনির মধ্যে শুকনো উপকরণগুলো নিয়ে নিব। প্রথমে নিচ্ছি 1 কাপ ময়দা আর 2 চামচ গুঁড়া দুধ আর নিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এখন হচ্ছে শুকনো উপকরণগুলোকে এভাবে করে চেলে ডিমের মিশ্রণের মধ্যে নিয়ে নিচ্ছি। চেলে নেওয়ার পর এবারে সবগুলো শুকনো উপকরণ ডিমের মিশ্রণের সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। আর এগুলো মেশানোর সময় প্রথমে একটু স্টিকি মনে হবে, তবে মেশাতেই দেখবেন এমন একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। তো ডোটা তৈরি করে নেওয়ার পর এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি হাতটা ক্লিন করে 2 হাতের তালুতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে এখান থেকে পরিমাণ মতো ডো হাতে নিয়ে প্রথমে এভাবে করে, তারপর অন্য আরেকটা হাতের তালুতে নিয়ে এভাবে করে ঘুরিয়ে এমন একটা গোল বলাকারের শেপ দিয়ে দিব। তাহলে একটা কেকের শেপ তৈরি হয়ে যাবে। একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর কেকগুলো ভাজার জন্য চুলায় একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এই তেলটা ঠান্ডা থাকা অবস্থায় এক এক করে কেকের বলগুলো এখানে দিয়ে দিব। খুব বেশি গরম তেলে এগুলো কিন্তু দেওয়া যাবে না, তাহলে উপরটা দ্রুত কালার চলে আসলো, ভিতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না। সবগুলো এখানে দিয়ে দেওয়ার পর এবারে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এগুলো এক পাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিব। আর এভাবে করে এগুলোকে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে একটু লালচে কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো এই তো কথা বলতে বলতে এরই মধ্যে কিন্তু আমার কেকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিয়ে আপনাদের সাথে গরম গরম পরিবেশন করে শেয়ার করছি। মাশাআল্লাহ, দেখুন কেকগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি সফট আর মজাদার। কাউকে না বললে বুঝতে পারবে না আপনি যে এগুলো তেলে ভেজে তৈরি করেছেন। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে বিকেলে চায়ের আড্ডাটা জমানোর জন্য এই কেকগুলো তৈরি করে নিতে পারেন। পরিবারের ছোটোর থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করার।